পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হয়েছে একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলন, যেখানে পাকিস্তান ও বাংলাদেশ দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়ন এবং ভারতীয় হিন্দুত্ববাদের বিরুদ্ধে যৌথ লড়াইয়ের আহ্বান জানানো হয়েছে। বিশেষজ্ঞরা এই সম্মেলনে অংশ নিয়ে দক্ষিণ এশিয়ার মুসলমানদের ঐক্যের ওপর গুরুত্ব দিয়েছেন। প্রতিবেদনে জানা যায়, 15 ডিসেম্বর পাকিস্তান বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে এক আলোচনা সভার আয়োজন করা হয় ইসলামাবাদের পাকিস্তান ন্যাশনাল কাউন্সিল অব আর্টস অডিটোরিয়ামে। এই সম্মেলনে বাংলাদেশ থেকে আসা বিশিষ্ট শিক্ষাবিদ, রাজনৈতিক নেতা এবং সমাজকর্মীরা পাকিস্তানের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন এবং ভারতীয় হিন্দুত্ববাদের বিরুদ্ধে একযোগে লড়াই করার আহ্বান জানান। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত কয়েক বছরে পাকিস্তান বাংলাদেশ সম্পর্কের উন্নতি হয়েছে, বিশেষত ভারতীয় হিন্দুত্ববাদী প্রচেষ্টা এবং দক্ষিণ এশিয়ার মুসলমানদের সংহতির গুরুত্ব বৃদ্ধি পাওয়ার কারণে। বাংলাদেশি প্রতিনিধিরা বলেন, সাউথ এশিয়ায় আমাদের ঐক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে ভারতীয় হিন্দুত্ববাদী শক্তির বিরুদ্ধে একত্রে দাঁড়ানো প্রয়োজন। 1971 সালের মুক্তিযুদ্ধের পর এই প্রথম বাংলাদেশ থেকে এত বিপুল সংখ্যক প্রতিনিধি পাকিস্তানি কোনো অনুষ্ঠানে যোগ দিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন ডক্টর শাহেদুজ্জামান সহ বিভিন্ন আন্তর্জাতিক স্কলাররা অনলাইনে এই কনফারেন্সে অংশ নেন। সম্মেলনে অংশগ্রহণকারীরা অভিন্ন শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের লক্ষ্যে একসঙ্গে এগিয়ে যাওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন। সম্মেলনে উল্লেখ করা হয়, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত কয়েক বছরে ঘটে যাওয়া রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে। বিশেষ করে বাংলাদেশের ছাত্র জনতার বৃহৎ বিক্ষোভের পরে ওয়াজিদের সরকারের পতনের পর দুই দেশের মধ্যে পারস্পরিক সম্পর্কের গুরুত্ব বৃদ্ধি পায়। সম্মেলনে পাকিস্তানের বিশিষ্ট শিক্ষাবিদ, যুব নেতা, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট এবং সফল উদ্যোক্তারা প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন। তারা উভয় দেশের জনগণকে ভুয়া খবর থেকে সাবধান থাকার আহ্বান জানান এবং তাদের সশস্ত্র বাহিনীর পাশে দাঁড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন। সম্মেলনে বক্তারা বলেন, বাংলাদেশের তরুণেরা 2024 সালে 2000-এরও বেশি জীবন উৎসর্গ করেছেন। তার ফলে দেশ দ্বিতীয় স্বাধীনতা লাভ করেছে, যার প্রতি আজও শ্রদ্ধা জানানো উচিত। আলোচনা শেষে সম্মেলনে অংশগ্রহণকারীরা একযোগে কাজ করার অঙ্গীকার করেন, বিশেষ করে শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের জন্য একে অপরের পাশে দাঁড়ানোর জন্য। কানিস ফাতেমা নিপা, খবর সংযোগ।